বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মুম্বাইয়ে কেয়ারটেকারের জব পেয়েছে রোশনাই। অন্যদিকে গরিমার অপারেশন সাকসেসফুল। গরিমার সাথে একে একে সবাই দেখা করতে আসে। গরিমার বাবা গরিমার হাত ধরে বলেন, আর কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না মা, তুমি আবারও আগের মতন সব কিছু করতে পারবে। কোনো কিছু বদলে যায়নি, তুমি নিজের মনে সাহস রাখো, তুমি তোমার সাহসী মেয়ে। এদিকে সুরঙ্গমা গরিমার নাচ নিয়ে ভীষণ চিন্তিত। গরিমা আবারও আগের মতন নাচ করতে পারবে তো? মুম্বাইয়ে খুব বড় রিয়ালিটি শোয়ে গরিমার নাচ করার কথা। গরিমা যদি তার আগে সুস্থ না হয়। ডক্টর বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, মানছি কেসটা অনেক জটিল ছিল, তবে এখন পেশেন্ট একদম নিরাপদ আছে, শুধুমাত্র কয়েকটা দিন রেস্টে থাকতে হবে, ব্যাস। সুরঙ্গমা ডক্টরের কাছে হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করে। সুরঙ্গমা গরিমার দিকে তাকায়। গরিমা দেখতে পাচ্ছে সুরঙ্গমা কতটা দুঃখী, কতটা চিন্তিত, আর এই সবকিছু দেখে গরিমারও মন খারাপ হয়ে যায়। এদিকে আরণ্যক বেনারসের পুলিশের কাছে ফোন করে রোশনাই বেনারসে গেছে কিনা, কিন্তু না, রেকর্ড অনুযায়ী বেনারসে রোশনাই আসেনি, না ফ্লাইটে এসেছে আর না ট্রেনে এসেছে। এই সব কিছুতেই আরণ্যক আরো বেশি চিন্তিত, তাহলে রোশনাই কোথায় গেল? এদিকে দূরে দাঁড়িয়ে রাজা জাহ্নবী আরণ্যককে ফোনে কথা বলতে দেখে। জাহ্নবী রাজাকে বলে, তোমার ভাই দেখেছো, ছেলেটাকে এখনো বুঝলাম না, কখন কি করে তার কোনো ঠিক নেই। গরিমা সবে একটু একটু সুস্থ হয়েছে, অমনি আবার রোশনাইয়ের খোঁজ করতে শুরু করেছে। আচ্ছা, তুমিও কি তোমার ভাইয়ের মতন নাকি? রাজা বলে, জাহ্নবী তুমি এটা কি বলছো? আমরা তো রিলেশন করে বিয়ে করেছি, তাই না? আর তাছাড়া তুমি কি কখনো আমাকে এমন দেখেছো? জাহ্নবী বলে, তা দেখিনি, তবে তোমার ভাইকে দেখছি। তোমার ভাই তো দেখছি একেবারে রসিক প্রেমিক হয়ে গেছে। এরপরে রাজা জাহ্নবী আরণ্যকের সামনে আসে। রাজা আরণ্যককে খোঁচা দিয়ে বলে, বেশ অনেকদিন পর বাড়িতে এতটা শান্তি শান্তি অনুভব হচ্ছে। আরণ্যক রাজার কথা শুনে রেগে যায়, কিন্তু রাগ প্রকাশ না করে ওখান থেকে চলে যেতে চাইলে তখনই সেখানে আরণ্যকের মা বাবা আসেন। আরণ্যকের বাবা এসে রাজার কথা ধরেই বলেন, কারণ বাড়ি থেকে আবর্জনা চলে গেছে আর সেজন্যই এতটা শান্তি লাগছে। আরণ্যক ওখান থেকে চলে যেতে চায়। আরণ্যকের মা বলেন, তুমি কোথায় যাচ্ছ বাদশা? তোমার সাথে আমাদের কিছু কথা আছে। আরণ্যক বলে, মা এখন আমার কাজ আছে, আমি আসছি। রাজা বলে, আজব তো, কাকিমণি তোর সাথে একটা কথা বলতে চাইছে আর তুই চলে যাচ্ছিস। আরণ্যকের বাবা বলেন, তোমার কি এমন কাজ আছে? কি কাজ আছে বলো, তোমার মায়ের জন্য তোমার কাছে একটু সময় নেই? আর তাছাড়াও আমরা জানতে চাই তুমি কেন এতটা চিন্তিত, কি নিয়ে এতটা চিন্তিত? জাহ্নবী বলে, আমরা তো একটু আগে গরিমার খোঁজ নিয়েছি, গরিমা ঠিক আছে, তবে কি তুমি এই মুহূর্তে আবারও কোনো নিউজ পেয়েছো? গরিমার কি কিছু হয়েছে? আরণ্যক বলে, না, গরিমার কিছু হয়নি, গরিমা ঠিক আছে। আরণ্যকের বাবা বলেন, তাহলে তুমি এতটা চিন্তিত কেন? দেখো বাদশা, কতদিন পর আমাদের বাড়িতে শান্তি বজায় আছে, কোনো ঝগড়া নেই, অশান্তি নেই, কি সুন্দর পরিবেশ আমাদের বাড়ির। আমি তো ভাবছি বাড়িতে একটা পার্টি দেব। জাহ্নবী রাজা তো পার্টির কথা শুনে খুব খুশি। আর্ণব বলে, বাবা তোমার যা ইচ্ছে তুমি সেটা করো, তুমি পার্টি করতে পারো, পুজো পাঠ করতে পারো, বাড়িতে যজ্ঞ করতে পারো, তোমার যা মনে হয় তুমি তাই করো, যেটা করলে তোমার মন শান্তি পায় তুমি সেটাই করো, কিন্তু হ্যাঁ, আমাকে এই সব কিছু বলো না। আরণ্যকের মা বলেন, বাদশাহ তুমি তোমার বাবার সাথে এটা কি ভাষায় কথা বলছো? আমি তো ভাবতেও পারছি না তুমি কি করে এতটা অসভ্যের মতন কথা বলতে পারো। আরণ্যক বলে, মা আমি অসভ্য নই, আমি চিন্তিত, আমার এই সব কিছু ভালো লাগছে না। আরণ্যকের বাবা বলেন, সেটাই তো জিজ্ঞাসা করছি, তুমি কেন এতটা চিন্তিত? ওই মেয়েটার জন্য, তাই তো? ওই মেয়ে তো নিজের ইচ্ছেতেই চলে গেছে, তাহলে তুমি তাকে নিয়ে কেন এতটা চিন্তিত বলো, কেন চিন্তিত? জাহ্নবী বলে, বাদশাহ তোমার দাদার সাথে আমার এত বছরের সম্পর্ক, অথচ এত বছরে তোমার দাদা কখনো অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। আরণ্যক বলে, তো তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো? জাহ্নবী বলে, আমি বলতে চাইছি তোমারও রোশনাইকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, রোশনাই নিজের ইচ্ছেতে গেছে, তাই ওর নিজের দায়িত্ব ওর নিজের, তুমি কেন এত ভাবছো? আরণ্যক তখন জাহ্নবীকে ইনসাল্ট করে। রাজা জাহ্নবীকে প্রোটেক্ট করে। জাহ্নবী রাজাকে থামিয়ে দিয়ে বলে, একটা কথা মনে রেখো বাদশাহ, তুমি যেমন এই বাড়ির ছেলে, আমিও ঠিক তেমন এই বাড়ির বউ, তোমার আমার অধিকার সমান। আর তাছাড়াও আমি একটা কথা বুঝতে পারছি না, রোশনাই চলে গেছে তো চলে গেছে, তুমি কেন এতটা চিন্তিত হয়ে আমাদের সবাইকেও চিন্তায় ফেলছো বলো তো? আমরা একই বাড়িতে থাকছি, তাই বাড়ির একজন যখন টেনশন করে বা একজনের যখন মন খারাপ হয়,
পরিবারের সবার মন খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। তুমি কেন ওই মেয়েকে নিয়ে চিন্তা করে আমাদের সবাইকে এতটা চিন্তিত করে দিচ্ছ? কেন বলো, কেনই অশান্তিগুলো করছো? জাহ্নবী বলে, বাদশাহ ওই মেয়েটা তো চাই তুমি ওর পিছনে ছুটে যাও, তুমি ওকে নিয়ে চিন্তা করো, আর সেজন্যই তো এই বাড়ির কাউকে কিছু না জানিয়েও এইভাবে চলে গেছে। তুমি জানো তোমার এই আচরণের জন্য বাইরের মানুষ তোমার সম্পর্কে কি বলছে? বাদশাহ সবাই বলছে তুমি ক্যারেক্টারলেস, তুমি ঘরে একজনকে আই লাভ ইউ বলছো আর বাইরে অন্য আরেকজনকে